নমস্কার, বাংলা জগৎ জনতা এক্সপ্রেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। গতকাল কেন্দ্র সিদ্ধান্ত নিল নাকি 4% আবারও ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কত হচ্ছে? 46 থেকেই বেড়ে হচ্ছে 50%। রাজ্য সরকারের কর্মচারীরা তারা বলছেন একদিকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 50% ডিএ পাচ্ছে, অপরদিকে দাঁড়িয়ে এখন অবধি বাংলায় ফারাক কত রয়েছে প্রায় 40%। কারণ গত কয়েকদিন আগেই বিধানসভার বুকে দাঁড়িয়ে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ নাকি বাড়ানো হলো। কার্যকর কবে হবে এই নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। পাশাপাশি 24-এর লোকসভা নির্বাচন এবং তার ঠিক আগে কি দেখা যাচ্ছে যে গ্যাসের দাম, সেই গ্যাসের দামও কমে যাচ্ছে। বিরোধীরা বলছেন যখন বারংবার এই ভোট আসে তার আগে নাকি নরেন্দ্র মোদী সরকার গ্যাসের দাম কমান এবং সারা বছরে গ্যাসের দাম সেই চড়া থাকে। সত্যি কি তাই? এই নিয়ে একাধিক প্রশ্ন থাকে সাধারণ মানুষের মনে। তারা প্রশ্ন করতে ভয় পায়, তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র সাহা, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন। আমাদের সঙ্গে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ, তারা দীর্ঘদিন ধরেই ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত অনিরুদ্ধ ভট্টাচার্য। আমাদের সঙ্গে রয়েছেন আজ বিজেপির অপর এক মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন নিখিল দা, সংগ্রামী যৌথ মঞ্চের অপর একজন মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন বামেদের তরফ থেকে আজ রয়েছে জিৎ সিংহ এবং রয়েছে সৌরদীপ শর্মা, তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন। এবং আমাদের সঙ্গে রয়েছে ইতিমধ্যেই অদিতি মৈত্র, বিজেপির পক্ষে বক্তব্য রাখবেন। অদিতি, আমি আপনাকে দিয়ে শুরু করি। জনগণ দেখছে আজকে নরেন্দ্র মোদী সরকার বলছে যে কেন্দ্র নাকি 4% ডিএ বাড়াচ্ছে, অনেক সুবিধা দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী খালি কথা বলছে, কাজের কাজ নাকি করছে না। সত্যি কি তাই? আজকে যেভাবে কেন্দ্রীয় সরকার সমগ্র ভারতবাসীর কাছে যে উন্নতির একটা হাত বাড়িয়ে দিয়েছে, এটা আমাদের এই প্রদেশের আজকে নিদর্শন। আজকে মমতা ব্যানার্জি কি বলেছিল যে ডিএ বাড়ানোর জন্য যে সংযুক্ত সংগ্রামী যে মঞ্চ, সেখান থেকে তারা চিৎকার চেঁচামেচি করেছে, তারা প্রচন্ড পরিমাণে বিক্ষোভ দেখিয়েছে, তারপরেও তাদেরকে ডিএ দেওয়া হয়নি। কিন্তু এখন যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে জনগণের আস্থা নেবার জন্য এখন রাতারাতি এই 4% দিয়ে দেওয়া হয়েছে। এবং আগামী যে 4% বেড়েছে, মানে 14%-এর মধ্যে যে 4% এখন যে ডিক্লেয়ার করেছে, সেটা বলেছে মে মাস থেকে লাগু হবে, 2024-এর মে মাস। অলরেডি তখন নির্বাচন হয়ে যাবে, ভোট গণনা হয়ে যাবে, আদৌ মানুষ তখন সেই টাকাটা পাবে কিনা এটা যথেষ্ট সন্দেহ। আদৌ কি মানুষ টাকাটা পাবে? না, দিদি যেটা বললো যে ভোটের জন্য শুধুমাত্র যে ডিএটা বাড়ানো হয়েছে, তাহলে তো সেম ভাবেই বলা যেতে পারে যে ভোটের জন্য নরেন্দ্র মোদী গ্যাসের দাম কমাচ্ছে, ভোটের জন্য নরেন্দ্র মোদী কিছুদিন পরে দেখা যাবে পেট্রোলের দামও কমাচ্ছে। হ্যাঁ, আপনার মাঝখানে ঢুকিনি, আমাকে সৌজন্যটা বজায় রাখুন। নরেন্দ্র মোদী যেভাবে ভোটের জন্য শুধুমাত্র তীর ফেলতে থাকে, গ্যাসের দাম তুমি শুরু করে দেখে নাও, ডিএ দেখে নাও, পেট্রোলের দাম দেখে নাও, সব কিছু আস্তে আস্তে কমাবে, ডিএ বাড়াবে, এগুলো শুধুমাত্র ভোটের চাল। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট নিয়ে ভাবে না। এটা দিল্লির যে নির্বাচনটা সেটা বুঝতে হবে, সেটা সাংসদের নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেও মুখ্যমন্ত্রী থাকবে, হারলেও মুখ্যমন্ত্রী থাকবে। সুতরাং ভোট নিয়ে কিছু এসে যায় না, মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। অনিরুদ্ধদা, প্রায় 1 বছর 1 মাস 12 দিন, যদি আমি খুব ভুল না হই, আপনারা ধর্মতলায় বসে আছেন। আজকে ধর্মতলা জনগণ দেখছে ওটা ধর্মতলা নাম নয়, ওটা ধর্ণাতলা। কারণ আপনারা বলছেন রাজ্য সরকার কেন ডিএ বাড়াচ্ছে না, যেখানে এতগুলো প্রকল্পকে সামনে আনছে বারংবার। বা আপনারাই হয়তো কখনো বলেছেন যেখানে বিভিন্ন নেতা মন্ত্রী তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হচ্ছে, টাকাগুলো কার? আপনারা বলছেন জনগণের টাকা আজকে আত্মসাৎ করছে। অপরদিকে দাঁড়িয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের ডিএ এত পরিমাণ ফারাক, আপনারা সেখানে বসে রয়েছেন। আপনাদের একটাই দাবি যেন ডিএ বৃদ্ধি করা হয়, যেন আপনাদেরকে সেই প্রাপ্য টাকাটা দেওয়া হয়। সেই প্রাপ্য কি আপনারা পাচ্ছেন? কেন্দ্রীয় সরকার 1986 সালে তারা রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল তখন কেন্দ্রীয় সরকার অর্ডার বের করে যে এআইসিপিআই অনুযায়ী বছরে দুবার জানুয়ারি, 1 জানুয়ারি এবং 1 জুলাই ডিএ দেবে। কেন্দ্রীয় সরকার যে ডিএটা দিয়েছে বর্তমানে সেটা হচ্ছে স্ট্যান্ডিং অর্ডার, তার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আর রাজ্য সরকার হচ্ছে কেন্দ্রীয় সরকারের থেকে সরকারি কর্মচারীদের 3.5 লক্ষ পদের পুরো টাকা, বেতন, মহার্ঘ ভাতা, অফিস খরচ বাবদ পুরো টাকা পায়। যে কারণে সরকারি অফিসের খামে লেখা থাকে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস, অন মমতা ব্যানার্জি গভর্নমেন্ট সার্ভিস লেখা থাকে না। এই পুরো টাকাটা দেয় এবং তার কোনো হিসেব আমরা 1 বছর ধরে বলছি যে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন যে কত টাকা পাননি। উনি সেই হিসেব আজ অবধি প্রকাশ করতে পারেননি। উনি এটাকে দয়ার দান হিসেবে করছে। তা দয়ার দান কি? যেটা আমাদের মহার্ঘ ভাতা, এটা হচ্ছে বেতনের ক্ষতিপূরণ। 1/1/2016-তে আমাদের যে বেতন স্থির হয়েছিল তখন 100 টাকায় যা জিনিস পাওয়া যেত সেটা জানুয়ারি মাসে তার দাম হয়েছে 150 টাকা, আর আমরা পাচ্ছি 110 টাকা। তাহলে এই যে 40 টাকা যে এটা যে মার যাচ্ছে, এটা কোথায় যাচ্ছে? আসলে এটা হচ্ছে কাটমানির ব্যাপার। এখানে ডিএটা দিলে কোনো কাটমানি সরকারের ঘরে পাবে না।
সরকার ওই টাকাটা বাজেটে যেটা আছে সেই টাকাটাই বেতন ভাতা পেনশন সেই টাকাটা সরকার খরচ করে না, সেটা এনজিওদের দিয়ে দিচ্ছে। আমি এই বিষয়ে আসবো। অরিন্দা, জনগণ দেখতে পাচ্ছে আজকে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিচ্ছে। যদি আমরা হিসাবে যাই, আজকে গতকাল পীযূষ গোয়েল বলছেন যে কোথাও গিয়ে কিন্তু প্রায় 12,868 কোটি টাকা নাকি ব্যয় হতে চলেছে। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন বা যারা পেনশন উপভোক্তা রয়েছেন তারা কিন্তু, অর্থাৎ যারা কর্মচারী, তাদের মাইনে কিন্তু প্রতি মাস বাবদ 600 টাকা করে বাড়ছে। অপরদিকে দাঁড়িয়ে অরিজিৎ দা, জনগণ দেখতে পাচ্ছে যারা রাজ্য সরকারি কর্মচারী, আজকে নিখিল দা হতে পারে বা অনিরুদ্ধ দা, তারা বলছে আমরা রাস্তায় বসে রয়েছি, আমরা আন্দোলন করছি, তা সত্ত্বেও আমরা প্রাপ্য পাচ্ছি না। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 4% বাড়ানো হলো, এখন অব্দি কার্যকর হলো না। ভোটছে নরেন্দ্র মোদীও বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, জনগণ কাকে বিশ্বাস করবেন, কি মনে হচ্ছে? দেখুন, সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী কবে বলেছেন, আর সেটা যদি এতদিন ধরে কাজে করতেন আমরা সকলেই দেখতে পেতাম। কিন্তু কেন্দ্রীয় সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে যে আজ তিনি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরকে আজকে যে এই ডিএটা বাড়ানো হয়েছে, এবং শুধু ডিএ নয়, আপনি দেখুন এই রান্নার গ্যাস 100 টাকা দাম কমানো, উজ্জ্বলা গ্যাস 300 টাকা দাম কমানো, এটা কিন্তু কেন্দ্রীয় সরকার ভারতবাসীকে উপহার হিসেবে দিয়েছেন, যাতে তাদের নাবিশ্বাস না ওঠে এবং তারা সুন্দরভাবে তাদের জীবনযাত্রা চালিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে এতদিন ধরে আজকে সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে বলুন বা চাকরি প্রার্থীরা আন্দোলন করছে, না খেতে পেয়ে মরছে আন্দোলন করে, সরকারের কোনো হুঁশ নেই। সরকার খেলা মেলায় পয়সা ওড়াচ্ছে, আর শুধুমাত্র ক্রিমিনালদের পেছনে, ক্রিমিনালদের শেল্টার দেওয়ার জন্য এই কোর্টে গিয়ে দামি দামি লয়ার ফিট। আমি আসবো আমি একদম দর্শকের একটা রিয়েলিটি লাইভ টেলিভিশনের পর্দায়। নিখিল দা, আমি আপনার কাছে প্রশ্নে আসবো। আজকে বিজেপির লোক রয়েছে, তৃণমূল কংগ্রেসের রয়েছে মানুষজন, সিপিএম এর রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, বিভিন্ন দল থেকে রয়েছে, কিন্তু আপনারাই কিন্তু অরিজিনাল সমস্যাটা ফেস করছেন। আজকে হয়তো তারা শোতে আসছেন প্রত্যেকদিন, তারা নিজেদের বক্তব্য রাখছেন, তারা চলে যাচ্ছেন, কিন্তু আজকে আপনারা সেখানে দিনরাত অনশন করছেন একটাই দাবি নিয়ে, যেন রাজ্যের মুখ্যমন্ত্রী একবার হলেও আপনাদের সঙ্গে দেখা করেন এবং এই বিষয়ে যেন একটা ইতিবাচক মন্তব্য পেশ করেন। এখন অব্দি তিনি কিছু করছেন না, কি মনে হচ্ছে? করছেন না মানে, আমাদের নেতৃত্ব ওনাকে একটা প্রস্তাব চিঠি আকারে পাঠিয়েছিল যখন উনি ওই রেড রোডের ধারে অবস্থান করছিলেন। আমরা বলেছিলাম অবস্থান তো আপনি দাবি নিয়েই করছেন, আপনি কেন্দ্রের কাছে দাবি করছেন, আমরা আপনার কাছে দাবি করছেন, আসুন আমরা একসাথে বসেই দাবিটা করি, এবং যদি দেখা যায় যে আপনার দাবি আমাদের দাবি একসাথে মেটে, তাহলে আমরা আপনার সাথে গিয়ে আন্দোলন করব, দিল্লিতে ধর্ণা দিতে পারি। কিন্তু উনি সেই চিঠির কোনো উত্তরও দেননি, কিছু নয়। আসলে ফান্ড আছে, সবই আছে। আমাদের সাথে চিফ সেক্রেটারির গত এপ্রিল মাসে একটা মিটিং হাইকোর্টের আদেশে, সেই অর্ডার অনুযায়ী চিফ সেক্রেটারির সাথে যখন আমাদের মিটিং, আমাদের নেতৃত্বকে চিফ সেক্রেটারি বলে যে ফিনান্স কমিশনের গ্রান্ট হিসেবে যে ডিএর দেয় টাকা কেন্দ্র দেয়, যেটা অনিরুদ্ধবাবু একটু আগে বললেন, সেই টাকা উনি পেয়েছেন, কিন্তু কিভাবে কি খরচা করেছেন দেখা যাচ্ছে না, এবং ওনারা বলছেনও না। হিসেব করে আমরা দেখেছি সব কিছু অন্য খাতে খরচা করেও প্রায় 7,000 কোটি টাকা মতো উদ্বৃত্ত হয়েছিল। তাতে আমাদের রাজ্যের কর্মী প্লাস যারা এডেড কর্মী তাদেরকেও 16% এক্সট্রা দিয়ে দেওয়া যেত। জিদ্দা আজকে দেখা যাচ্ছে প্রায়, কিন্তু আমরা যদি খুব ভুল না হয়, এই বিজেপি এখন শোয়ে দাঁড়িয়ে লাইভ টেলিভিশনের পর্দায় এত কথা বলছে, অপরদিকে 450 টাকা থেকে কিন্তু 1150 টাকা এই মোদির জামানায় হয়েছে, তা সত্ত্বেও তারা এত কথা বলছে, কি মনে হচ্ছে? একদমই ঠিক কথা বলেছেন যে গ্যাসের দাম 450 থেকে 1100 হয়েছে। আপনাকে একটু মনে পাড়িয়ে দিতে চাই যে সপ্তম পে কমিশন এটা কোন সরকারের সময় হয়েছিল? ইউপিএ 2 এর শেষ সময় হয়েছিল। সপ্তম পে কমিশনেতে পরিষ্কারভাবে বলা ছিল যে ডিএ এবং ডিআর এই দুটি পে কমিশনের সাথে নিযুক্ত করতে হবে, কিন্তু এই সপ্তম পে কমিশন লাগু করতে এই সরকার মানে এনডিএ 1 লাগু করতে 2 থেকে 3 বছর লাগিয়ে দিয়েছে। আজকে আমাদের যদি 10 বছর অন্তর পে কমিশন হওয়া উচিত, 2024 সালে দাঁড়িয়ে অষ্টম পে কমিশনের কথা বলা উচিত ছিল, আর সেইটা না হয়ে আমরা আবার মনে করি এই 2014 সালেতে 10% দিয়ে একবারে বাড়ানো হয়েছিল। ঠিক 5টা রাজ্যের বিধানসভার আগে 4% বাড়ানো হলো, আবার কেন্দ্রীয় ইলেকশনের আগে 4% বাড়ানো হলো। এইটা গিমিক ছাড়া কিচ্ছু নয়। এরকম ব্যাপার নাকি সৌরদীপ? দেখুন, আমি পরিষ্কারভাবে বলবো, আজকে যদি মায়না বৃদ্ধি করার কথা বলা হয় তাহলে অবশ্যই কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ আছে। আজকে রাজ্য সরকার 8% দিয়ে দিয়েছে এই বছরে, আইসিডিএস কর্মীদেরকে টাকা বাড়ানো হয়েছে, অঙ্গনওয়াড়ি হেল্পারদের টাকা বাড়ানো হয়েছে, অঙ্গনওয়াড়ি সুপারভাইজারদের টাকা বাড়ানো হয়েছে, কন্ট্রাকচুয়াল স্টাফেদের মাইনে বাড়ানো হয়েছে। আর যারা সমস্ত কেন্দ্রীয় সরকারি, এই যে আমাদের বিজেপি দাদারা দিদিরা দাঁড়িয়ে, তারা শুধুমাত্র
একটা ডিএ এর উপর জোর দিয়ে 100 দিনের টাকা আটকে রেখে দিয়েছে। কোন 100 দিনের টাকা? যে 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকারের ঘর থেকে আসে, কিন্তু 100 টাকা 100 দিনের কাজের টাকা আটকে রেখে দিয়েছে। তারা মানুষ না? তারা কাজ করে তো আজকে রাজ্য সরকারের প্রত্যেকটা নেতা আজকে এত টাকা কোত্থেকে পায়? আজকে সংগ্রামী ধর্ণা মঞ্চের যে ইয়েরা যারা চাকরিজীবী তারা পরিষ্কার সৌরদীপ এক মিনিট দিদি আগে বলবেন। তারা টাকা কোত্থেকে পাচ্ছে? আজকে প্রত্যেকটা অনুব্রত থেকে শুরু করে আজকে শাহজাহান মোল্লা, তাদের সম্পত্তির হিসেবটা দেখুন, তারা কোত্থেকে এত টাকা পাচ্ছে? এই সাধারণ মানুষের টাকা চুরি। আজকে যে আবাস যোজনা, আজকে কি বলছে মমতা ব্যানার্জি? যে আবাস যোজনা যা বাকি আছে আমি দিয়ে দেবো। উনি কোত্থেকে দেবেন? এখনো পর্যন্ত 12,000 থেকে দেবেন। না, আপনি বলছেন যে চুরি করেছেন, আপনারা বলুন আপনারা কি কি চুরি করেছেন? পিএম কেয়ার ফান্ডের টাকা আপনারা চুরি করেছেন, মানুষের কাছে হিসাব দিতে পারেননি। আজ রেল বিক্রি করে যে সংগ্রামী যৌথ মঞ্চের কাছে জানতে পারলাম যে কেন্দ্র আপনাদেরকে টাকা দিয়েছে দেওয়ার। আরে উত্তরটা দিন, বিয়ের টাকা দিয়ে পৃথিবীর নেতারা এসে বলে না কেন যে হিসাব দেওয়া হয়নি? পরিবেশ গরম হচ্ছে। আমি আসবো এক মিনিট। পরিবেশ গরম হচ্ছে, তবে গতকাল কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ঠিক কি বললেন আপনাদেরকে শোনাবো, তারপর আমি শোতে ফিরবো। मित्रों, एक 5वां फैसला डियरनेस अलाउंस को लेके मंत्रिमंडल ने किया है। इसके तहत मंत्रिमंडल ने केंद्र सरकार के कर्मचारियों को जो डियरनेस अलाउंस मिलता है और जो पेंशनर्स हैं जिनको डियरनेस रिलीफ मिलता है, इन दोनों में 1 जनवरी 2024 से 4% की वृद्धि करने का निर्णय लिया है। আমি আবার ফিরবো অনিরুদ্ধদার কাছে। অনিরুদ্ধদা, আপনারা যে বিষয়ে কথা বলছিলেন বারংবার পরিমাণে নিক্ষেপ আগে বললো যে কেন্দ্রের তরফ থেকে এক পরিমাণ টাকা পাঠানো হচ্ছে, অপরদিকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করছেন এবং আপনারা বলছেন যে এত পরিমাণ টাকা নিয়ে নয় তাহলে কারা করছে? কি মনে হচ্ছে? এত পরিমাণ টাকা বললামই তো, এই টাকার কোনো হিসেব উনি শ্বেতপত্র প্রকাশ করে দেননি। তাহলে সেই টাকাগুলো যাচ্ছে এই যে দুর্গাপুজোর টাকা বাড়িয়ে দিচ্ছেন, এই যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়াচ্ছেন। এখন লক্ষ্মীর ভাণ্ডার বাড়াতে গিয়ে দেখা যাচ্ছে সেটা অলক্ষ্মীর ভাণ্ডার হয়ে যাচ্ছে। রাজ্যের মহিলারা ভয় পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার দিতে। তো এইভাবে ভোট কেনার জন্য এই যে সরকারি কর্মচারীদের যে টাকা, এইটাকে এইভাবে নয়ছয় করা হচ্ছে। এবং আমি আগেও বললাম যে এই টাকা কর্মচারীদের দিলে এই রাজনৈতিক দলটির হাতে কোনো কাটমানি যাবে না। আচ্ছা, আমি আসবো এই বিষয়ে। অরিত্র, আজকে জনগণ এখানে অনেকে দাঁড়িয়ে আছেন, টেলিভিশনের পর্দায় হয়তো অনেকে প্রোগ্রামটা দেখছেন, তারা ভাবছেন আজকে যেখানে সাকেত গোকরা থেকে শুরু করে আজকে শান্তনু সেন বা আজকে কংগ্রেসের জয়রাম রমেশ থেকে শুরু করে সিপিএম এর সুজন চক্রবর্তী, তারা একটা কথাই বলেন, নরেন্দ্র মোদী তখনই কথাবার্তা বলেন যখন এই ভোট আসে। কারণ 23-এর পঞ্চায়েত নির্বাচনের আগে এরকম একাধিক কথাবার্তা বলেছিলেন বাংলার বুকে দাঁড়িয়ে অন্তত। অপরদিকে দাঁড়িয়ে 24-এর লোকসভা নির্বাচন জনগণ দেখতে পাচ্ছে, মোদী খালি একটা কথাই বলেন, ভোট আসলেই গ্যাসের দাম কমছে, চাকরি নাকি হচ্ছে। বছরে বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি হবে। 24-এর লোকসভা নির্বাচন, জনগণ জানতে চায় ক কোটি বেকারের চাকরি হয়েছে? বেকারের চাকরি তো হয়নি, উল্টে আরো বেকারত্ব বেড়ে গেছে। ভারতবর্ষের এখন এরকমই পরিণতি। আর তুমি দেখেছো পরিযায়ী পাখিগুলো হয়, শীতকাল পরে অন্য জায়গায় চলে যায়, গরমকাল পরে আবার এক জায়গায় চলে আসে। ওরকমই হচ্ছে নরেন্দ্র মোদী একটা পরিযায়ী পাখি তৈরি হয়ে গেছে। উনি পরিযায়ী পাখির মতন এদিক থেকে ওদিক শুধুমাত্র ভোটের সময় আসে। 2019 সালে ভোটের পরে নরেন্দ্র মোদী কতবার বাংলায় এসছে, আর এখন 2024-এ যখন ভোট ডিক্লেয়ার করবে কিছুদিন বাকি, তখন কতবার এসছে? 3-4 বার। ঘন আরো বাড়বে, দিল্লির অনেক নেতারা আসবে। আমি একটু আমজনতার বক্তব্য নেবো। আমি একটু আমজনতার, কারণ প্রোগ্রামে জনতা এক্সপ্রেস, একটু জনতা কি বলতে জানবো। দাদা, আজকে এই যে এত পরিমাণে ডিএ, অর্থাৎ একদিকে রাজ্য সরকার বলছে 4% ডিএ বাড়াচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ডিএ কিন্তু বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়, ইচ্ছা হলে আমি ডিএ বাড়াতে পারি। অপরদিকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকার বলছে প্রত্যেক বছর নাকি আমাদের কর্তব্য ডিএ বাড়ানোর। কি মনে হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী, এখানে অনেকজন দাদা, 2জন দাদা দাঁড়িয়ে রয়েছেন, প্রায় 1 বছরের বেশি সময় ধরে তারা রাস্তায় বসে রয়েছেন একটাই দাবি নিয়ে, ডিএ বৃদ্ধি করা হয়। অপরদিকে যারা কেন্দ্রীয় সরকারি চাকরি করছেন তারা ভাবছেন আজকে আমরা বহাল তবিয়তে রয়েছি, কারণ 50% ডিএ নাকি পাবো। কি মনে হচ্ছে দাদা? একটা কথা বলতে চাইছি আমি, যে সরকারি বলুন, রাজ্য সরকারি বলুন বা
কেন্দ্রীয় সরকারি বলুন, সরকারি কর্মচারী যারা চাকরি করে তাদের তো একটা স্টিপুলেটেড মাইনে যাই হোক পেয়ে এসছে, তাদের সংসার চালানোর পক্ষে তাদের ঠিক আছে, কিন্তু বাদ বাকি যারা আছে ধরুন 18 থেকে 20, যতদূর আমার মনে হয় 20% থেকে 25% কর্মচারী সরকারি আছে, বাদ বাকি তো রোজ আনে রোজ খায় রোজ পাঠি, তো তাদের জন্য চিন্তা ভাবনাটা কি করা হচ্ছে? আর স্কুলের শিক্ষক বলুন বা যারা কর্মচারীরা যারা বলছেন তারা অলরেডি ডিএ পেয়ে তারা মাইনে পাচ্ছে, তারা মাইনে পাচ্ছে, তো ডিএর সেখানে রাজ্যের সঙ্গে কেন্দ্র আজকের নয় বরাবরই ডিফারেন্স, হয়তো বেড়ে গেছে বরাবরই ডিফারেন্স। দাদা 40% কিন্তু ফারাক, আমাকে ভাবতে হবে যে আজকে 5% ফারাক হতে পারে, 10% হতে পারে, 40% ফারাক। আমি কাউন্টার নেব, বিষয় অনুরোধ আমি আসছি। হ্যাঁ সেটা বুঝি ফারাক আছে, আজকের থেকে নয় প্রথম থেকে ফারাক আছে, কিন্তু আমি সরকারি কর্মচারীদের বাদ দিয়ে আমি কথা বলছি, তাদের তো একটা মাসিক রোজগার, তাদের তো সবকিছু আছে, বাদ বাকি যারা আছে যারা ধরুন মাসিক তাদের কোনো স্টিপুলেটেড ইনকাম নেই, যারা কোনো রকমের সংসার চালাবে, তাদের জন্য সরকারের নিখিলদা আমি উত্তর নেব। নিখিলদা, জনগণ এক কথা বলছে, আপনারা আমি আসবো অনিরুদ্ধদা। এই যে ডিএ ফারাক হচ্ছে, যার ফলে ডিএ যদি 4% বাড়ে, তাতে আপনার খবরের কাগজে দেখেছেন যে দৈনিক মজুরি যারা ওয়েজ লেবার, ডেলি ওয়েজ লেবার, তাদের প্রতিদিন 22 টাকা মজুরি বেড়েছে। তাহলে এই ডিএ বাড়ানোর সাথে সাথে জনগণ মানে সাধারণ মজদুরদের বাড়ানো একটা প্রভিশন থাকে, যেটা আমরা এই গভর্নমেন্টের অর্ডারেই দেখেছি। আমি আসবো। আর কি মনে হচ্ছে সৌরদীপ, আজকে আমি একদম আনইন্টারপ্টেড লাস্ট ল্যাপে চলে এসেছি, জনগণ এক কথা বলছে, তোমরা এক কথা বলছো, আমরা টেলিভিশনের পর্দায় দেখছি এক, বাস্তবে কি এগুলো সত্যিকারের খাটে? কি মনে হচ্ছে? আমি আপনার সাথে এর আগেও বলেছি যে আমাদের রাজ্য সরকারের সার্ভিস রুল আলাদা, কেন্দ্র সরকারের সার্ভিস রুল আলাদা। দুটো সার্ভিস রুলের পার্থক্য দাঁড়িয়ে যদি আপনারা দেখেন, তাহলে আজকে রাজ্য যেভাবে দিয়ে দিচ্ছে, এত আর্থিক অনটন থাকা সত্ত্বেও যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা পাচ্ছে। আজকেও রাজ্য কি দয়া করছে? তুমি অনেয়ার বলো, রাজ্য কি দয়া করছে? রাজ্য কি দয়া করছে? নিখিলদা, রাজ্য কি দয়া করছে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এখন আছেন, 2010 সালে উনি সোনারপুরে কর্মচারীদের সবাই গিয়ে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই। রাজ্য সরকার কি এনাদেরকে দয়া করছেন বর্তমান? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতটাই নির্লজ্জ, এরা মনে করছে যে এদেরকে এরা দয়া করছে। কারণ এই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন যে মোদি কোনো টাকা দেয় না, আমি দিই, অথচ এই মুখ্যমন্ত্রী বলছেন মোদি টাকা আটকাচ্ছে। তাহলে আগে ওনাকে কান ধরে ক্ষমা চাইতে হবে যে এতদিন যে টাকা কেন্দ্র থেকে এসছে সেটা মমতা 100 দিনের টাকা আটকে দিয়েছেন, আবার যোজনার টাকা আটকে দেন, তো দাম বাড়িয়েছে, সবে হিসাব চাওয়া হয়েছিল 100 দিনের টাকা, প্রচুর হিসাব ছিল। হ্যাঁ করেছে, শুনুন কিবার করেছে 51,000 কোটি টাকা তৃণমূল সরকার, এই যতক্ষণ না দেওয়া হবে বাংলায় কোনো টাকা দেওয়া হবে না। 100 দিনের কাজ আজকে আমি আসবো জনগণের একটু বক্তব্য নেবো। দাদা আগে ডিএ নিয়ে এত কথাবার্তা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী এক কথা বলছেন, নরেন্দ্র মোদী এক কথা বলছেন, কি মনে হচ্ছে এই ডিএ মানে কি সব ঠিকঠাক হয়ে যাচ্ছে নাকি? দেখেন, রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট যা দেয় তার থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রাজ্য সরকার তার থেকে একটু কম বেশি পায়। এটা আমাদের ব্যাখ্যা হচ্ছে, আমরা বেকার সমস্যা সমাধান করতে হবে। ঘটনা হচ্ছে ওনাকে যা দেওয়ার ওনা দেবে, ওনার যতদূর কর্তব্য নরেন্দ্র মোদী বলেছিলেন 2000 কত সালেতে 15 লক্ষ টাকা সব অ্যাকাউন্টে ভরিয়ে দেবো। উনি কি 15 লক্ষ টাকা অ্যাকাউন্ট দিয়েছেন? কোনো কলকাতা, কোনো ওয়েস্ট বেঙ্গল? তো জানতে চাই। দেখুন জনগণের এই তথ্যের উপরই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এক মিনিট দাদা, আরে বাবা এক মিনিট রে বাবা, আরে শান্ত হও 1 মিনিট, আমি 1 মিনিট সময় নিয়েছি। দেখুন, ডিএটা বাড়ানো হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর নির্ভর করে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে হারে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বেড়েছে, মানে আকাশ ছুঁয়েছে। এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স বাড়ার মানে হচ্ছে ইনফ্লেশন হচ্ছে, মূল্যবৃদ্ধি হচ্ছে। যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে সে মূল্যবৃদ্ধি কে করছে না বলুন। নিখিলদা আমি এক মিনিট আমি আসবো। নিখিলদা 40% ফারাক, আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? আমরা আমাদের আন্দোলন আরো
তীব্রতর করব ঠিক করেছি। এখন এই ভোটের জন্য আমাদের কিছুদিন ভাবতে হবে রাস্তা, তারপরে আমরা আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। অনিরুদ্ধদা, পরবর্তী পদক্ষেপ কি হবে আপনাদের? 40% ফারাক নিয়াত কিন্তু এটা ইয়ার্কির বিষয় নয়, 40%। এবং যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদের কিন্তু প্রায় 600 টাকা বৃদ্ধি পাচ্ছে মাসিক বেতন। আমি বেসিক পেটা বাদ দিচ্ছি, এখন আপনাদের কি কর্তব্য, কি মনে হচ্ছে? আমরা তো বারবার বলছি আমাদের যদি মহার্ঘ ভাতা বাড়ে 40%, 4% মহার্ঘ ভাতা বাড়াতে 22 টাকা দৈনিক মজুরি বৃদ্ধি পায়, তাহলে যদি 10 গুণ মানে 220 টাকা দৈনিক মজুরি বৃদ্ধি পায়। এই 220 টাকা দৈনিক মজুরি মারছে বলেই কিন্তু এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে। সারা ভারতে যেখানে 800 টাকা দৈনিক মজুরি পায়, এখানে যারা দাঁড়িয়ে আছে তারা একজন বলুন কেউ 800 টাকা পায় কিনা। তার কারণ সেখানকার কর্মচারীরা অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ পায়, তাই সেখানে মজুরি বেশি। আর এখানে মুখ্যমন্ত্রী ওই টাকাটা মেরে দিচ্ছে সরকারি কর্মচারী শিক্ষকদের যেমন মারছে, এই সাধারণ মানুষদের। আমি 30 সেকেন্ড সময় দেবো, 30 সেকেন্ড সময়। আমার দুটো কথা, এই রাজ্য বর্তমানে শাহজাহানের রাজ্য, যারা রাতের অন্ধকারে মেয়েদের তুলে নিয়ে গিয়ে ভোট করে। তোমার সময় ডিস্টার্ব করিনি, বলতে দাও। 2 নম্বর, নরেন্দ্র মোদী কোনোদিনও বলেননি, নরেন্দ্র মোদী বলেননি টাকা দেবেন। নরেন্দ্র মোদী বলেছে কাল টাকা ফেরত এলে 30 সেকেন্ড কিছু বলতে পারবে না। এরা মণিপুর নিয়ে কিছু বলতে পারে না। আদিবাসী মহিলাদের উলঙ্গ করে ধর্ষণ করা হচ্ছে, যেখানে হাতরাসে মহিলাদের পোড়ানো হচ্ছে, সেগুলো নিয়ে কিছু বলতে পারে। নির্লজ্জ বেয়ায় একটা দল। 30 সেকেন্ড। এই হাতরাসের কথা বললো, হলদিয়ায় কিন্তু এক কেস হয়েছে। হ্যাঁ, হলদিয়ায় কিন্তু মা আর মেয়েকে নৃশংসভাবে পোড়ানো হয়েছে। আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। একটু আগে আমি এখান থেকে শুনলাম নরেন্দ্র মোদী 15 লাখ টাকা তার অ্যাকাউন্টে দেবে। আমাদের কাছে রেকর্ড আছে, অন রেকর্ড। নরেন্দ্র মোদী যেটা বলেছিলেন কংগ্রেস আমলে, যে ব্ল্যাক মানি তৈরি হয়েছিল, যে বিদেশে চলে গেছে ভারতবর্ষের থেকে, সেই ব্ল্যাক মানি গুলো যদি ফেরত আনা যায় প্রত্যেকটা জনগণের হাতে 15 লাখ টাকা। অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু জনগণের মনে জাগলো বারংবার, যে কোথাও গিয়ে ডিএ নিয়ে এত কথাবার্তা হচ্ছে নির্বাচনের আগে। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, নরেন্দ্র মোদী এক সিদ্ধান্ত নিচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এক সিদ্ধান্ত নিচ্ছেন, ডিএ নিয়ে এখন নাকি যুদ্ধ হচ্ছে এই রাজ্য কেন্দ্রের সঙ্গে। এবং এই যুদ্ধ কতদিন চলবে এই নিয়ে কিন্তু জনগণের একাধিক প্রশ্ন জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখতে থাকুন বাংলা জাগো।